এই যে আমার মা, এই যে বাবা এসেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যান আনাদার ভ্লগ। আমি স্বর্ণজিৎ আর আপনারা দেখছেন ডেলি ডোজ। আমি বলেছিলাম বাড়ি যাব, আর বাড়ি গেলে অবশ্যই সেই ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এসে গেছে সেই দিন। আমি কলকাতায় আমার ফ্ল্যাট থেকে এখন বেরোচ্ছি, বাজে প্রায় 4:22। সো এখন অনেক সকাল। শিয়ালদা থেকে 5:40-এর ট্রেন। আমি বাঘাযতীন যাব, বাঘাযতীন থেকে ট্রেন ধরে শিয়ালদা যাব, তারপর চলে যাব বাড়ি। সো ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আমার অ্যাকচুয়াল বাড়ি, আমার বাবা মা এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। বাঘাযতীনে সকালবেলা একেবারেই রিক্সা পাওয়া যায় না, তাই সোজা হেঁটে হেঁটে চলে গেছিলাম বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠলাম, লোকাল ট্রেনে করে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেসে উঠলাম। জানালার ধারে সিট পেয়েছিলাম, তাই খুব খুশি হয়েছিলাম। এরপর সঠিক সময়ে ট্রেন ছাড়লো। তারপর কিছুটা প্রকৃতির হাওয়া খেলাম, কিছুটা ঘুমে ঢুললাম। তারপর আরও কিছুটা রাস্তা যাওয়ার পর খুব খিদে পেয়ে গেল। একটু চিড়ে ভাজা খেলাম, জল সঙ্গেই ছিল। তারপর জল খেলাম, আবার কিছুটা প্রকৃতির হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আমার গন্তব্য স্টেশনে। তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেছি। এখন বাজে প্রায় 8:30, আর আমার বাবা আমাকে নিতে এসেছে, প্ল্যাটফর্মের বাইরে ওয়েট করছে। আসলে বাবা সবসময় আমাকে রিসিভ করতে আসে আমি যখনই বাড়ি ফিরি, আবার যখন আমি কলকাতা ফিরে যাই তখন বাবাই আমাকে ট্রেনে তুলতে আসে। এই নিয়মের কখনো অন্যথা হয় না। সো বাবা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের সাথে আলাপ করাবো, চলুন। এই যে বাবা এসেছে। প্রতিবারের মতো এই নিয়মের অন্যথা কখনো হয় না। কেমন আছো? ভালো। আমি কখনো কোনো দিন টোটো বা অটোতে চেপে প্ল্যাটফর্মে আসিনি কলকাতা যাওয়ার জন্য, বা আমি যখন হস্টেলেও থাকতাম, ক্লাস 10-এর পর থেকে আমি হস্টেলেই থেকেছি, মানে বাড়ির বাইরেই থেকেছি সবসময়। তো বাবা সবসময় আমাকে ছাড়তে আসে এবং নিতে আসে, যাওয়ার সময় দিতে আসে, আবার যখন আমি ফিরি তখন নিতে আসে, ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক। যখন আমি ক্লাস 10-এর পর যাতায়াত করতাম তখন আমাদের বাইক ছিল না, তখন সাইকেল ছিল। অ্যাকচুয়ালি তার আগে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছিল। যখন সাইকেল ছিল তখনও বাবা সাইকেলের পিছনে চাপিয়ে চাপিয়ে আমাকে নিয়ে আসতো, আবার যখন আমি ফিরতাম নিয়ে যেত। তো এখন আমাদের বাইক আছে, এখনও সেই নিয়মের অন্যথা হয় না। এখান থেকে আমাদের বাড়িটা একটু দূর, 5 কিলোমিটার মতো। তো আমরা এখন বাড়ি যাব, চলুন। এই যে বাবা এখন আমার জন্য পরোটা কিনতে গেছে। আমি পেটাই পরোটা খেতে খুবই ভালোবাসি, কিন্তু কলকাতায় যে পেটাই পরোটা পাওয়া যায় তার তরকারিটা আমার একদম ভালো লাগে না। বাট আমাদের এখানকার পেটাই পরোটা আমার মনে হয় যে মানে বেস্ট আর কি। সো আমি যে কদিন বাড়িতে থাকি চেষ্টা করি রোজ খাওয়ার। ইনফ্যাক্ট বাবা প্রত্যেক দিন আমার জন্য পেটাই পরোটা নিয়ে যায় ব্রেকফাস্টে খাওয়ার জন্য। আসলে সকালে মায়ের স্কুল থাকে, আমার মা চাকরি করে ICDS-এ। তো সকালে যেহেতু মায়ের স্কুল থাকে, তো ব্রেকফাস্ট আমাদের বাড়িতে আলাদা করে সকালে হয় না। মা 11টার পর ফিরে, তারপরেই সমস্ত কিছু। সো সকালে আমি যে কদিন অন্তত বাড়িতে থাকি এই পেটাই পরোটাই খাই। এই যে ভদ্রলোক পেটাই পরোটা নিয়ে আসছে। থ্যাংক ইউ বাবু ফর অল দ্য লাভ, থ্যাংক ইউ। এই হচ্ছে মায়ের স্কুল। তো ফাইনালি বাড়ি এসে গেছি। আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, কারণ কালকে রাত্রিবেলা মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে উঠে ট্রেন ধরতে হয়েছে সকাল সকাল। তো একেবারেই ঘুম হয়নি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। এখন আমাকে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্ট করতে হবে, তারপরে একটু ঘুমোতে হবে। আমাদের বাড়ির যেটা সব থেকে ফেভারিট জায়গা আমাদের, সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, যেটা আমাদের প্রত্যেকের ভীষণ ফেভারিট। তো ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাবো। এই ঘরটা আমার, এই ঘরে আমি থাকি, আর পাশের ঘরে বাবা মা থাকে। ঠাকুর ঘরটা দেখাই চলুন। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর।
এদিকে মহাদেব রয়েছেন। এটাও আমাদের একটা এন্ট্রান্স, দুটো এন্ট্রান্স, যেখান দিয়ে আমরা ঢুকলাম সেটা আমাদের একটা এন্ট্রান্স, এটাও আমাদের একটা এন্ট্রান্স, বাট এটা আমরা কম ইউজ করি। এই যে আমার মা, আমি ফ্রেশ হয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, তো এই ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মা রান্না বান্না করছে। কি রান্না করছে মা, চলুন দেখি, আর মায়ের সাথে আলাপ করাই। মাম তাকাও, এই যে আমার মা। বাবু পেছন থেকে বলছে ভালো করে শাড়ি পরো। কি রান্না হচ্ছে? এই ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি, মানে পুঁই শাক। পুঁই শাক, হ্যাঁ, আর আর মটন, এই যে মাটন, আর আমের চাটনি। তোমাকে তো সবাই দেখতে চাইছিল। এই যে আমার মা। আর কি রান্না হবে? পুঁই শাক, মাটন, আর আমের চাটনি করবো। আমের চাটনি, আর আর কিছু না? আবার শুক্তো, হ্যাঁ, শুক্তোটা শুক্তো, কালকে শুক্তো। এক গাদা খাবার, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আমি যখন বাড়ি আসি তখন বাবু এক গাদা গাদা খাবার নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেয়, মিষ্টি থেকে শুরু করে। আমি যেহেতু সন্দেশ খেতে ভালোবাসি, সন্দেশ, মাছ, মাংস সব অ্যাডভান্স ফ্রিজে নিয়ে এসে রেখে দেয়। কারণ আমি বাড়িতে কম আসি, প্রায় 3 মাস 4 মাসে একবার করে বাড়ি আসি, 3-4 দিন থাকি। তো 3-4 দিন বাবু পুরো ফ্রিজ ভর্তি করে রাখে। আগে তো আমি যখন বাড়ি আসতাম তার আগে লিস্ট পাঠাতাম যে আমি বাড়ি গিয়ে এটা 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 খাবো। এখন খাওয়ার প্রতি অতটা ন্যাক নেই, খাওয়ার প্রতি ন্যাকটা অনেক কমে গেছে, বাট তাও ফ্রিজের খাবার আমি খেয়ে শেষ করতে পারি না যখন যাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি আম বাগানে, আম বাগানে আম পাড়বো। কাঁচা আম নুন আর লঙ্কা দিয়ে খেতে যে কি ভালো লাগে। আম নেই, কোনো রকমে খুঁজে পেতে একটা কলা বাগানের ভেতর থেকে একটা আম গাছ খুঁজে বের করা হয়েছে। সেই আম গাছে আম রয়েছে, এই যে এখানে পুলক গাছে উঠছে। এই যে পুরো পিঁপড়েতে ছেঁকে ধরেছে ওকে। পায়ে দেয়, গেঞ্জিটা না খুলে ঝাড়। হ্যাঁ, গেঞ্জিটা খোল, থাকা গেঞ্জি ভেতরে। হিমসাগর তো না, এবার আম ছেঁচকি হবে আর আমরা আম ছেঁচকি খাবো এখন নুন দিয়ে লঙ্কা দিয়ে। ভেবেই আমার জিভে জল চলে আসছে। এই হিমসাগর আম। সো এখন যাব ভোট দিতে। বেসিক্যালি যে বুথে আমাদের ভোট হয়, একটা স্কুল, তো ওই স্কুলটা আমার দাদু, মানে আমার বাবার বাবা আর কি, উনি নিজের হাতে তৈরি করেছিলেন স্কুলটা, নিজের খরচে এখানকার বাচ্চাদের পড়াশোনা করার জন্য।
আর স্কুলের যে মাঠ, মানে স্কুলের যে খেলার মাঠ, সেগুলোও সব আমার দাদুরই দান করা জায়গা আর কি। তো চলুন দেখাবো স্কুলটা বানানোর সময় ওনার ইচ্ছে ছিল যে ওনার কোনো ছেলে ওই স্কুলের টিচার হবেন। তো আমার মেঝো জেঠু পরবর্তী সময়ে ওই স্কুলের টিচার হয়েছিলেন আর কি। তো চলুন যাওয়া যাক। এই সেই স্কুল প্রাঙ্গণ এবং এই সেই স্কুল। এইদিকের বিল্ডিংটা পরে হয়েছে, এটা ভিনটেজ বিল্ডিং, অনেক পুরনো, যেটা আমার দাদু বানিয়েছিলেন, পরে রেনোভেট হয়েছে। আমার দাদুর স্বপ্ন ছিল এখানকার বাচ্চাদের জন্য স্কুল বানাবেন, তাই উনি বানিয়েছিলেন। এই খেলার মাঠটা উনি দান করেছিলেন বাচ্চাদের খেলার জন্য। তারপর ভোট দিয়ে নিলাম, ভোট দিয়ে চলে এলাম সোজা বাড়ি, কারণ আগামীকাল কলকাতা ফিরে যাওয়া। অনেকেই আমার বাবা মা আমার বাড়ি দেখতে চেয়েছিলেন, সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য আমি আমার বাড়ি আমার বাবা মাকে দেখালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং ডেলি ডোজ। এভাবেই ডেলি ডোজের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডেলি ডোজ।